পাবনার বেড়ায় সারি সারি সবুজ পানের বরজ, পাটকাঠি, বাঁশের কঞ্চি ও খড়কুটি সহ নানা উপকরণে তৈরি পান বরজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। পান চাষে শুধু কৃষকরাই লাভবান হচ্ছেন না, তৈরি হয়েছে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান। এখানে পান কিনতে আসছেন পাইকার ব্যবসায়ীরা। মোহাম্মদ হাসান মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন শম্পা আক্তার। পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর নয়াবাড়ি গ্রামে মাঠ জুড়ে চোখে পড়ছে একের পর এক পানের বরজ। সবুজে ঘেরা এই পানের বরজ এখন স্থানীয় মানুষদের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। দীর্ঘদিন ধরে এখানে পান চাষের সঙ্গে জড়িত প্রায় ১৫০ শতাধিক পরিবার। আমি আজ ১৭ বছর ধরে এই পান চাষ করি। ইনশাল্লাহ আমি এই পান চাষে আমি অনেকটা লাভবান হয়েছি। একটা বর বানাইছিলাম, এখান থেকে আমি 5টি বর বানাইছি। ইনশাল্লাহ প্রতি বছরে আমি প্রতি মাসে আমার খায়া পড়িয়া 20,000 30,000 টাকা ইনকাম থাকে। পান বিক্রি করে সংসারের খরচ মেটানোর পাশাপাশি ছেলে মেয়েদের পড়ালেখার ব্যয়ও বহন করছেন অনেক কৃষক। পানের বরজকে ঘিরে কর্মসংস্থান হয়েছে স্থানীয় দিনমজুরদেরও। আমরা একদম নাইছি নয়াবাড়ি এই বরে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি। বিভিন্ন জায়গায় কাজ করার মাধ্যমে আমরা 6 থেকে 700 টাকা পাওয়ায় আমাদের বাল বাচ্চা নিয়ে ভালোই চলে। ভোর 6টায় বর্তে আসি বর্তের কাম করি, 4টের সময় চলে যাই। আর এই যে পোয়ার মোয়ার বাদা বুদিয়ে পান বাড়া নিয়ে এখন হলো সিজন, এখন তো দম পাই নিয়ে। পান চাষের পাশাপাশি লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও। কৃষকদের কাছ থেকে পান কিনে স্থানীয় হাট বাজারে বিক্রি করছেন তারা। এতে পান চাষকে ঘিরে তৈরি হয়েছে স্থানীয় একটি অর্থনৈতিক বলয়। এই পানের পরে কাজ করিয়া আমাদের সংসার যায়ক একভাবে চলে। আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা কোনোভাবে চলি, 6 থেকে 700 টাকা বেতন পাই। এতে দেখা যায় যে আমরা ভালোভাবে চাল ফল নিয়ে চলি। লাভবান হয় কারণেই তারা এই পান চাষগুলো করে। এই ক্ষেত্রে তারা অনেক কাজের লোক এনে কাজ করাচ্ছে। চাষ করে এটা আপনার এখনো চাষ করে, আবার দেখা যায় শীতে মাঝামাঝিতেও চাষ করে। স্থানীয়দের প্রত্যাশা, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে পান চাষ আরও সম্প্রসারিত হবে এবং এই অঞ্চলের অর্থনীতিতেও আরও বড় ভূমিকা রাখবে। শম্পা আক্তার, নাগরিক।